গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার লম্বা করে ধরতে হবে। দয়াময়। সবাই বলেন না, জীবনের ভুলগুলো জোরে বলেন, আমি পাপী গুনাহগার। আমার মনে হয় কেউ গুনাহগারের জায়গায় নাই, সবাই নিষ্পাপ মাসুম বাচ্চা, জান্নাত থেকে পলাই আসছে মনে হয় সবাই। হ্যাঁ, একটু বলা যাবে না সবাই প্রাণ খুলে? একটু বলা যাবে? দেখি জবান খুলে। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে বিচার দিনে পাপী বলে দেখো না আমায়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। এই ধরাতে শূন্য ছিলাম, হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। ঠিক না? এ ধরাতে শূন্য ছিলাম, হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। এটাই হলো তোমার নিজাম, এটাই হলো তোমার নিজাম, ও গো দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। ইনিশিয়েটিভ দিল হইবে। ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। জীবনে কত গুনাহ নেই তো আমার জানা, একদিন নাজাত পাবো আমি এই মনের বাসনা। আমিন বলেন না? আমিন বলেন না আমিন? আমিন। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কি বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এই জীবনে কত গুনাহ নেই তো আমার জানা, একদিন নাজাত পাবো আমি এই মনের বাসনা। তুমি যদি করো ক্ষমা, তুমি যদি করো ক্ষমা দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। জীবনের ভুলগুলো করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। জোরে বলেন মারহাবা, মারহাবা, জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামি একতা বাইতুস সালাম জামি মসজিদ ও জামি মুসলিমিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত
শ্রোতাভাজন সভাপতি, আমার আগে যে সকল আলেমগণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন, আমার সামনে উপস্থিত দিনদার, ইমানদার, নামাজি, মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে, সকলকে আমার হৃদয়ের গহীন থেকে গহীনতম স্থান থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার জিজ্ঞাসা করছি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে দুটি কথা বলতে চাই। এই মাহফিল কততম? 49তম। ব্যানারে লেখা আছে, একটু দেখেন তো সবাই কততম? 49তম। এত আস্তে বললে হবে না, জোরে বলেন। 49তম। আর একটু জোরে বলেন, আরেকবার। 49তম। তার মানে আগে কতগুলো গেছে? 48। আপনাদের এই এলাকায় মুসলমানের সংখ্যার চাইতে হিন্দুদের সংখ্যা বেশি। কম। আপনারা এটা বললে আমি বিশ্বাস করতে রাজি না। আপনাদের এলাকায় হিন্দুদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। হ্যাঁ, হিন্দু নাই, খ্রিস্টান তাহলে বেশি, বৌদ্ধ আছে, তাহলে অন্য কোন ধর্মের। অথচ 49তম বার্ষিক মাহফিলে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের এই এলাকার বদনাম অন্য এলাকায় গিয়ে আমার করা উচিত নাকি উচিত না বলেন? এখন আপনারা কি চান যে আপনাদের এলাকার বদনাম অন্য মাহফিলে গিয়ে করি? সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভয়ঙ্কর দুইটা দিক আছে, এক হলো সাংবাদিক আর এক হলো বক্তা দিক। এক হলো সাংবাদিক আর এক হলো বক্তা দিক। সাংবাদিক লেখালেখি করে, ফেসবুকে মিডিয়া ছাড়ে, আর বক্তারা কোন জায়গায় মাইক পাইলে ছেড়ে কথা বলে না, ঠিক না? 49তম মাহফিল, আমি যখন আমাকে যখন বাসায় রাখা হয়েছে, কার ভাই, ভাইয়ের নাম কি, জাকির হোসেন ভাইয়ের বাড়িতে আমাকে রাখা হয়েছিল। আমি ওইখান থেকে বাজারের মাঝখান দিয়ে আসছিলাম। এই মাহফিলের প্যান্ডেলে যতগুলা মানুষ আছে তার চাইতে বেশি মানুষ বাজারের ভিতরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বিড়ি টানতেছে। ঠিক। তাহলে বুঝতে হবে তারা মুসলমান না। আপনারা যেহেতু বলছেন 100 ভাগের 100 ভাগই মুসলমান, তাহলে যারা বাজারের ভিতরে বসে এখনো বিড়ি খায়, চা খায়, বুঝতে হবে তারা নামে মুসলমান হয়েছে কিন্তু কামে মুসলমান হতে পারে নাই। একটু জোরে বলেন, নাকি ভয় পাচ্ছেন? আরে আমি মুসাফির মানুষ, আমি ভয় পাই না, আপনারা ভয় পেলে কাজ হবে? আপনারা তো এলাকার মানুষ, ভয় পাবেন? হয়তো আপনার নাতি, না হয় আপনার পুতি, না হয় আপনার ছোট ভাই, না হয় আপনার বড় ভাই, না হয় আপনার আত্মীয় স্বজন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, ঠিক না? অথচ এই মাহফিলে ছোট্ট একটা প্যান্ডেল, ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের অর্ধেকও ভরে নাই। তাহলে বুঝতে হবে যে এই এলাকার মানুষের দিলের ভিতর আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। আজকে এইখানে মাহফিলের আয়োজন না করে যদি আধুনিকতার গান দেওয়া হইতো, বলেন তো এই মাঠে জায়গা হতো? মারামারি লাগতো সামনে বসার জন্য, ঠিক না? গতবার বলে গেছিলাম আমরা তো ওই জাতের মুসলমান। কোন জাত?
যারা নামাজ বাদ দিয়ে মমতাজের গান শুনতে যায়, মনে আছে বলছিলাম, মনে আছে? ও ভাই 5 টাকা 50 টাকার বিনিময়ে নামাজ পড়ছে, তাও আবার ওযু ছাড়া, ঠিক কিনা? কেন মমতাজের গান শুনতে যাবে? আজকে এই মাইকের আওয়াজ যাদের কানে যাওয়ার পরেও এই মুসাফির বলে গেলাম, মনে রাখবেন তাদের কপাল পোড়া। আজ থেকে আগামী 1 বছরের ভিতরে এর অবস্থা কি হবে জানি না, কিন্তু আমরা যারা জান্নাতের টুকরার ভিতরে এসে বসেছি, আল্লাহ পাক আমাদের তকদির খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে বলেন না আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি বাগান, জান্নাতের একটি টুকরা। গত বছর আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম, আল্লাহ পাক আমাকে এনেছিলেন। আজকে মাঠের দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে যে গত বছর যারা ছিল তাদের ভিতর থেকে 2, 4, 5 জন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপনাকে কে বলার দরকার নাই আগামী বছর তুই বাঁচবি, আগামী বছর বহুত দূর। আপনাকে এমন কে বলে গেল আগামীকালকে সকালে উঠে তুই আমার হাতের নাস্তা খাবি? কে বলে গেল? ক্ষমতা আছে কারো? এই ক্ষমতা নাই। তারপরও কপাল পোড়া মুসলমান আমরা জান্নাতের টুকরার ভিতরে এসে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই। এটা বুঝতে হবে যে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়েছে। এই জান্নাতি বাগানের ভিতরে যারা বসেছেন, এত শীতের ভিতরে যারা এসে বসেছেন, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের মেহমান। আজকে যদি এই যারা এশার নামাজ আদায় করে মাহফিলে যারা বসেছেন, এই মাহফিল শেষ করে বাসায় যাওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত যদি আপনি ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আপনার দমটা যদি বন্ধ হয়ে যায়, খোদার কসম, আল্লাহর ওয়াদা, আপনি ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করবেন। বলেন তো আপনি, আমি যে মাহফিলে এসে বসেছি, আমার তকদির খুলে দিলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত যারা এই কথা শোনার পরেও চায়ের দোকানে বসে আছেন, এখনো যারা এই কথা শোনার পরেও বাড়িতে বসে বসে ওয়াজ শুনছেন, আপনি মনে মনে ভাবছেন যে বাড়িতে বসে ওয়াজ শুনছি, আমি খুব দামি হয়ে যাচ্ছি। না না, লাইভ ছোট কর মনে হয়। ধানের ভিতরে চাল থাকে, উপরের অংশ কি থাকে? চিড়া থাকে, চিটা থাকে, বা কুড়া থাকে। কুড়া বলি আমরা, আমরা তো কুড়াই বলি। আমরা কি কুড়া খাই না চাল খাই? ধরে বলেন, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমরা চাল খাই। বলেন তো ওই চালটাকে ঢেকে রাখছে কি? আল্লাহ। কুরাই কি দিয়ে রাখছে? কুরা দিয়া। কুড়া দিয়ে রাখছে। আল্লাহ চাইলেই কিন্তু সরাসরি চাল দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক এটা বুঝাইলেন, বান্দারে যে জিনিসটা দামি সেই জিনিসটা আমি আবৃত করে রাখি। আজকে আপনি আমি এই যে জান্নাতে, এই যে কুয়াশার পানি ভিজে ভিজে পড়ছে আপনার গায়ে, আপনি যে এত কষ্ট করে বসেছেন, আল্লাহ পাক আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। তাহলে যারা চালের মতো তারা দামি, নাকি যারা চিটার মতো তারা দামি? আমরা কি খুশি না বেজা? অল্প না বেশি? তাহলে সমস্ত শক্তিকে একত্রিত করে জবান ছেড়ে আসমানের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহর। সর্ব অবস্থা প্রশংসা কার? আল্লাহর। যে অবস্থায় থাকি প্রশংসা কার? আল্লাহর। পাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমার নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত কর দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শুনেন, বক্তার সামনে শ্রোতারা যদি ঠান্ডা থাকে, তাহলে বক্তা কিন্তু ঠান্ডা থাকে। শ্রোতা যদি গরম হয়, বক্তা গরম হয়। এখন আপনারা যদি ঠান্ডা থাকেন, আমি ঠান্ডা ওয়াজ করে চলে যাবো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। এই মুরব্বীর বয়স কমপক্ষে 60-এর উপরে, আর যুবকেরা মাথার ভিতরে কত কিছু লাগাই বসছে, মনে হয় যেন তামাম পৃথিবীর শীত আগের ভিতরে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকর কার? আল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর করলে আল্লাহ পাক কি করে দেন? নিয়ামত বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম একটি আয়াত আলিফ লাম মিম, দ্বিতীয় আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতটা খুতবার ভিতরে পাঠ করেছি। আজকে আমি এই আয়াতের উপরে খুব সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত এই মাহফিলে উপস্থিত হয়ে আখিরি মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তার কারণ আমি মুসাফির। আল্লাহ পাক বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। আমি গুনাহগার মানুষ। যে স্থানে 40 জন ব্যক্তি থাকে সেইখানে একজন আল্লাহর ওলি বসা থাকে। নিঃসন্দেহে আমাদের এই মাহফিলে আজকে আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? আজকে আমরা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবো। কে কে রাজি আছেন? দুই হাত তুলে। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আর একবার জোরে বলেন কার? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যে নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামতের ভিতরে আল্লাহ পাক সবচাইতে বেশি দামি 3টা নিয়ামত দিয়েছেন। কয়টি নিয়ামত? একটু জোরে বলেন কয়টি? আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কয়টা নিয়ামত? 1 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান। একটু জোরে বলেন জ্ঞান। একটু জোরে বলেন। অনেকে শীত লাগতেছে না ভাই? আমার সাথে কথা বললে আপনাদের গরম লাগবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আগে গরম হোক, তারপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাহলে প্রথম নিয়ামত কি দিলেন? জ্ঞান। এই জ্ঞান পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? ভাইরা আমার, আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানিয়েছেন। কত? 18,000। এই 18,000-এর ভিতরে একটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সেটা কারা? আমরা। কারা? মানুষ। আমরা। আপনারা কখনো ডিম ফুটে বাচ্চা বের হতে দেখেছেন? না। মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়। গরু গাভীর যে বাচ্চাটা হয় দেখেছেন না? আচ্ছা বলেন তো, একটা বাচ্চা যখন ফুটে ডিম থেকে, তাকে হাঁটাটা কে শিখাইলো? আল্লাহ। গাভী যে বাচ্চা দিল তাকে কে হাঁটা শিখাইলো? আল্লাহ। তাহলে যে আল্লাহ একটা ছোট দুর্বল প্রাণী মুরগিকে যদি হাঁটা শিখায়, মানুষকে হাঁটা শিখাইতে পারে না? পারে। তাহলে আমরা কি জন্মের পরে হাঁটতে পারছি? কথা বলতে পারছি? কোনো উত্তর দিতে পেরেছি? তাহলে আমরা আশরাফুল মাখলুক, তারপরেও আমরা সবচাইতে সকল প্রাণীর চাইতে দুর্বল। ঠিক কিনা? মুরগি তার ডিম থেকে যখন বাচ্চা ফুটছে, বাচ্চার ফোটার সাথে সাথে হাঁটা শুরু করলো, আর আমরা এতটাই দুর্বল যে আমরা হাঁটতে পারলাম না। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। আশরাফুল মাখলুকাতের উপাধি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন? জবান ছেড়ে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামতের একটা নিয়ামত জ্ঞান। এই জ্ঞান আমাদেরকে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাকে গরুর গোশত খাওয়া হারাম করে দিলাম, কিন্তু তোমাকে শুকরের গোশত খাওয়া হারাম করে দিলাম। বান্দারে তোমাকে পানি খাওয়ার অনুমতি দিলাম, কিন্তু মদ খাওয়া তোমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ হারাম করে দিয়েছেন আমাদের জন্য নাকি পশুদের জন্য? আমাদের জন্য। মানুষের জন্য।
তার মানে আল্লাহ পাক বুঝাই দিলেন বান্দারে শোন, আমি তোকে বানাই দেওয়ার পরে তোর মাথার ভিতরে একটা জ্ঞান দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম। এই জ্ঞান দিয়ে তুই আমার হালাল রিজিক গুলো খাবি, হারাম গুলো বর্জন করে দিবি। যদি তুই হালাল খাস, যদি আমার নিয়ামতের শুকর আদায় করিস, আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো দ্বিগুণ 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 বাড়াই দেব। কিন্তু বান্দারে শোন, তুই যদি আমার হারামকৃত বস্তু খাস, মনে রাখবি তুই যখন হারাম খাবি তোর কণ্ঠনালী পুড়তে পুড়তে নাভি পর্যন্ত যাবে। এইখানে তুই আর কখনো হালাল খাইলে পরে ওই হালালের মজা তুই কখনো পাবি না। একটু জোরে বলেন। আপনি যে মদ খাইলেন, এই মদটা নিষেধ করেছেন কে? আল্লাহ। এখন বলেন তো, মদ হারাম, সুদ কি হারাম? কথা কয় না। হারাম এই জায়গায় সুদ তো আছে নাকি? আছে। না না, তাইলে এই ওয়াজ করা যাবে না। হ্যাঁ? আমার যদি রাস্তায় আটকায়, আমার রাস্তায় আটকালে আটকাইবে না। আপনারা আছেন? আছি। আপনারা না থাকলেও আমার কোনো কিছু আসবে না। দিনের জন্য, ইসলামের জন্য যখন এই চেয়ারটাকে বসে নিয়েছি, এই চেয়ারের ভিতরে বসার ওয়াদা যখন নিয়েছি, সেদিন এই কণ্ঠটাকে বলে নিয়েছি, কণ্ঠরে শোন, যতদিন তুই দুনিয়ার ভিতরে জীবিত থাকবি, যতদিন তোর কণ্ঠের ভিতরে শক্তি থাকবে, ততদিন তুই হক কথার ভিতরে থাকবি। সেই দিন থেকে নিয়োগ করে নিয়েছি, এই কণ্ঠ দিয়ে হক কথা বলতে বলতে যদি নিজের জীবন চলে যায়, নিজের জীবন চলে যাবে, তারপরেও হক কথা থেকে চুল পরিমাণ পিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ ভাই শুনেন, শুধু হুজুরের আওয়াজ করে যাবে, হক কথা বলবে, আপনারা শুধু কান দিয়ে শুনবেন তা হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন যদি আপনার জন্য যেমন আমার জন্য ঠিক তেমন, আমার যদি দিনের জন্য রক্ত দিতে হয়, আপনার দিনের জন্য রক্ত দিতে হবে মুসলমান। রক্ত দিতে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা দ্বীনের শত্রুরা হুশিয়ার সাবধান। শোনেন, আপনার যে ভাই সুদ খাচ্ছে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আপনাকে। আপনার ভাই জানে না সুদ খেলে তার কি গুনাহ হচ্ছে, ঘুষ খেলে কি গুনাহ হচ্ছে, এগুলো আপনারা জানছেন মাহফিলের ভিতরে। যে সুদখোর, যে ঘুষখোর, সে মাহফিলে আসে না, সে দূরের থেকে থেকে বসে বসে মাহফিলের বদনাম করে। কি হুজুর আনছে, সুদের বিরুদ্ধে কথা বলে, কি হুজুর আনছে, ঘুষের বিরুদ্ধে কথা বলে। কেন বলেন ঠিক না? ঠিক। আপনি যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা না বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে, বান্দারে আমি তোকে যে জ্ঞান দিয়েছি, যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞানের কি ব্যবহার করেছিস আমাকে দেখা। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? ভাইরা আমার, আল্লাহ পাক সেই একটা নিয়ামত আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা সে হারাম জিনিসটা খায়। সে নামাজ পড়ে, সে সুদ খায়। সে নামাজ পড়ে, সে জেনা করে। সে নামাজ পড়ে, সে ঘুষ খায়। খোদার কসম, তার একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয় না। কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক সেই নিয়ামত যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এটা সঠিক পরিচর্যা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা করতে হবে, 1 নম্বর ওয়াদা, আপনার চোখের সামনে যদি কখনো অন্যায় হয়, আপনার চোখের সামনে যদি কখনো অন্যায় হয়, তার বিরোধিতা করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি সৎ পথের আদেশ করবেন, অসৎ পথকে নিষেধ করবেন। যখন আপনি এটা করবেন,
তাহলে মনে রাখবেন, আপনি চোখ বন্ধ করবেন, আপনি চোখ বন্ধ করবেন, আল্লাহ পাক আপনার কবরের সাথে জান্নাতের একটা লাইন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়ার দরকার নাই। যারা সৎ পথের আদেশ দিয়েছে, যারা সৎ পথের আদেশ দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তারা এই দুনিয়া নির্যাতিত, ঠিক তারা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে অপমানিত। ঠিক তারা এই দিনের জন্য কথা বলেছে, শেষমেশ তাদেরকে এই জমিনে ফাঁসিও দেওয়া হয়েছে। ঠিক জোরে বলেন ঠিক কিনা? ঠিক শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে দেখেন, যারা সঠিক পথের দিশা দেওয়ার জন্য হক কথাগুলো বলেছে, ঠিক তাদের বিরুদ্ধেই ফাঁসির পরোয়ানা চলে আসছে। ঠিক আমরাও সেই ফাঁসির কাছে ঝুলতে চাই। রাজি আছেন? আছে অনেকে কথা কয় না, চিন্তা করছে কি কইয়া কি বিপদে পড়বে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাদের। সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, নামাজে মরণ দিও আমাদের। মরতেই হবে যখন, জিকিরে মরণ দিও আমাদের। সিজদায় মরণ দিও আমাদের। ঠিক কিনা? ঠিক তাহলে সেই মরণ যদি পেতে হয়, সঠিক পথের দিশা দিতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন না ভাই? ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি সেই দিশা দিতে চাই, তাহলে সেই দিশা দেওয়ার জন্য আমার সঠিক পথ জানার দরকার আছে না নাই? আছে সেই সঠিক পথ জানার জন্য আল্লাহ পাক দ্বিতীয় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এক নম্বর কি দিয়েছেন? জ্ঞান। জ্ঞান। এখন জ্ঞান দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, বান্দা কিভাবে চলবি। আল্লাহ পাক দুই নম্বর নিয়ামত দিয়ে আমাদেরকে আরো সহজ করে দিয়েছেন। সেই নিয়ামতটা হচ্ছে পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? একটা সুবহানাল্লাহ বললে বলেছিলাম না, একটা সুবহানাল্লাহ বললে তার জন্য কি হয়? সুবহানাল্লাহ গাছ হয়। জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া হয়, যেই গাছের দূরত্ব একটা তেজি ঘোড়া একাধারে 500 বছর যদি দৌড়ায়, তার দূরত্ব হবে তত বছর। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে জোরে বলে যাবে সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর নিয়ামত কি? এটা ক্লাস, সবাই উত্তর দিতে হবে। এক নম্বর নিয়ামত কি? জ্ঞান। দুই নম্বর নিয়ামত কি? আল কোরআন। আল কোরআন। আসেন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দুই নম্বর নিয়ামত আল কোরআন। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ এই। বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আকবার। আল্লাহ পাক বলেন, এটা সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ আছে নাকি ভাই? নাই। কোন সন্দেহ আগে ছিল নাকি? কোন সন্দেহ পরে আসবে নাকি? এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত দিন যাবে, তত দিন মনে হবে যেন আল্লাহর কোরআন একটা নতুন কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন পড়লে শুধু পড়তেই মনে চায়, যে কোরআন শুনলে শুধু শুনতেই মনে চায়, যত শুনি তত বেশি মধুর লাগে। ঠিক কিনা? এই কোরআন এমন কোরআন, যে কোরআনের আওয়াজ শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা পাগল হয়ে থাকতো, পাগল হয়ে। একবার আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন জায়গায় কাফেররা একত্রিত হলো। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে কাফেরেরা বলে, আরে এত সুন্দর কোরআন, এই কোরআন কোত্থেকে মুহাম্মদ পাইল? এই খবর চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল বলে, ওরে ভাই তোমরা এটা কি বলো?
মুহাম্মদ তো পড়ালেখা জানে না, দুনিয়ার কোনো পড়ালেখা সে শিখে নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা থেকে পড়াগুলো পড়ে একটু শুনতে হবে। একদিন আবু জেহেল পলাইয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে কখন জানি শুনতে শুনতে সকাল হয়ে গেল। এত মজা লাগে। আবু জেহেল চিন্তা করলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেলাওয়াত যখন করেন, কাফেররা যদি তেলাওয়াতগুলো শুনে তাহলে মুহাম্মাদের যে ধর্ম, সেই ধর্মের ভিতরে সবাই যোগদান করে দিবে। খবরদার এই মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে। আবু জেহেল তাদের সকলকে ডাক দিয়ে বলে, এসো কাফেররা, এ কুরাইশবাসীরা শুনে নাও, মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন আজকে থেকে শোনা নিষেধ। খবরদার যদি কেউ এই কোরআন শুনতে যাও, আমার তরবারি দিয়ে তাদের গর্দানকে আলাদা করে দেওয়া হবে। মক্কার কুরাইশরা সবাই ভয়ে থম করে করছে। গভীর রাত হয়ে গেল। আবু জেহেল মনে করেন, মুহাম্মদ যে তেলাওয়াত করছে, এই তেলাওয়াত কত মধুর তেলাওয়াত। এই তেলাওয়াত যেহেতু আমি নিষেধ করে দিয়েছি, কেউ শুনতে পারবে না, তার মানে আমার কথা কেউ অমান্য করে আসবে না। আমার কাছে ভালো লাগছে, যাই আমি একটু পলায় গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি। আবু জেহেল পলায়া কাবা ঘরের এক কোণায় গিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। এবার উতবা চিন্তা করে, আবু জেহেল যেহেতু নিষেধ করেছে, তাহলে নিশ্চয় আল্লাহর নবীর এই কোরআন শোনার জন্য তারা কেউ আসবে না। আমি যাই। কাবা ঘরের আরেক কোণায় দাঁড়াইয়া উতবা সাহেব এরকম চারজন চার কোণা দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতে কখন জানি ভোর হয়ে গেল। সারাটা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে আমার নবীর। ওই কোরআন তেলাওয়াত শুনতে যখন সকাল হয়ে গেল, আবু জেহেল মনে করলো, এখন যদি আমি এখানে থাকি, অন্যরা কেউ দেখলে বলবে নিষেধ করে তুমি কেন আসছো। উতবা বলে, আমাদেরকে নিষেধ করে তুমি কেন আসছো। এরকম চিন্তা করে 3-4 একাধারে একসাথে দৌড় দিছে। দেওয়ার সাথে চারজনের সাথে ধাক্কা খেয়েছে। 4 একসাথে ধাক্কা খেয়েছে। আবু জেহেল বলতেছে, তোমরা কেন এখানে আসছো। উতবা বলে, তুমি কেন আসছো। ও বলে, সাইবা বলে, তুমি কেন আসছো। বলে, ভাই মুহাম্মদ যে কি কোরআন পড়ে, এটা তো শুনলে কোন সময় যে রাত শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত আপনারা শুনতে চান? ইনশাআল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনতে চান? তাহলে আপনাকে আমাকে জান্নাতি হতে হবে। আপনাকে আমাকে কি হতে হবে? জান্নাতি হতে হবে। ভাইরা আমার কথায় চলে আসছে। যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আসো আসো আসো, আজকে তোমাদেরকে নিয়ে একটা জলসা হবে। জলসা। আল্লাহ বলবেন, আজকের এই জলসার ভিতরে সভাপতি বললাম আমি আল্লাহ নিজে। আস্তে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি আর কেউ নয়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কিছুক্ষণ চুপ থেকে বলবেন, তোমরা কি জানো নাকি আজকে জলসার ভিতরে প্রধান অতিথিকে? আজকের এই
আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের জন্য আজকে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ, আজকে তোমাদের সামনে হযরত দাউদের তেলাওয়াত শোনানো হবে। যে দাউদ তেলাওয়াত করার পরে সাগরের মাছগুলো সব পাড়ে চলে আসতো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জঙ্গলে তেলাওয়াত করতেন, তখন জঙ্গলের সব পশু পাখি দাউদ আলাইহিস সালামকে ঘিরে ধরতেন। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে কত মাছ, শনিবারে দেখবেন বিভিন্ন জায়গায় মিশরে মাছ ধরা এখনো পর্যন্ত নিষেধ। শনিবারে মাছ ধরা যায় না, এই জন্য তারা মাছরা চিন্তা করে, এখনো মনে হয় হযরত দাউদ আলাইহিস সালাম আমাদের সামনে এসে তেলাওয়াত করবেন। হযরত দাউদ আলাইহিস সালামকে তেলাওয়াত করতে বলা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে 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 যখন বেহুশ হয়ে যাবে, সামনে যখন মানুষেরা, আমরা যারা জান্নাতি থাকবো, জান্নাতীরা একটা মুরগি যখন গলা কাটা হয়, তখন যখন মাটিতে ছেড়ে দেওয়া হয়, মুরগিটা লাফালাফি করে কি করে না? করে। ঠিক তেমনি ভাবে যারা জান্নাতি হবে, হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বান্দারা এত উম্মাদ হয়ে যাবে, এত পাগল হয়ে যাবে, হাজার হাজার বছর ধরে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত করবে। অনেক বছর হওয়ার পর আল্লাহ পাক বলবেন, উঠে যা রে বান্দা, উঠে যা। এবার বান্দা উঠবে। আল্লাহ বলবেন, দাউদের তেলাওয়াত তোমাদের কাছে কেমন লাগলো? আমরা যারা জান্নাতি হব, তখন আমরা উত্তর দেব, আল্লাহ এমন মধুর তেলাওয়াত কোনদিন আমরা শুনি নাই। আল্লাহ কেন দাউদ তুমি বন্ধ করে দিলেন এই পড়া? যদি আর একটু পড়তো কত ভালো লাগতো, কত ভালো লাগতো। আল্লাহ আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কোরআন তো দাউদের উপরে নাজিল হয় নাই, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাতে বলবেন, বান্দা রে, এখন তোদের সামনে আর কেউ নয়, আর কেউ নয়, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের সামনে তেলাওয়াত করবে। ও ভাই, চোখটার একটু বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনার সামনে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী তেলাওয়াত করবেন। আমরা সামনে বসে থাকবো, আমাদের নবী তেলাওয়াত করবেন ইয়াসিন মারহাবা ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত চমৎকার তেলাওয়াত করবেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী। নবীর তেলাওয়াত শুনে আমরা যারা জান্নাতি হব, তখন আমরা হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবো, আর উতাল পাতাল হয়ে লাফাতে থাকবো। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন, বান্দারে, আমার বন্ধুর তেলাওয়াত তোদের কাছে কেমন লাগলো? লক্ষ লক্ষ বছর পরে যখন বান্দা আবার উঠবে আল্লাহর হুকুমে, আল্লাহ বলবেন, ও বান্দা, তোদের জন্য আর একটা খুশির সংবাদ আছে, নিয়ামত আছে। জান্নাতীরা আমরা বলবো, আল্লাহ কি নিয়ামত? আল্লাহ তখন বলবেন, বান্দারে, দুনিয়ায় থাকতে যেই আল্লাহরে তোরা দেখিস নাই, দুনিয়ায় থাকতে যে আল্লাহর কথা তুই মেনেছিস,
আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিলি, আমি আল্লাহ তোদের সামনে এখন আমার নিজের সূরাতে দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পর্দা সরায় দিবেন, আল্লাহ জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আজকে যে কোরআন শুনলে দাউদের কণ্ঠে, আমার বন্ধুর কণ্ঠে, আর এখন তেলাওয়াত শুনবি আমি আল্লাহ আমার নিজের কণ্ঠে। আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সেই নিয়ামত, যে নিয়ামতের জন্য এত সুন্দর একটি বাগানের ব্যবস্থা করা। ভাইরা আমার, আল্লাহর এই নিয়ামত আমাদের শেখার দরকার আছে না নাই? অল্প না বেশি? আসেন এবার বলেন, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা নামাজ পড়ি কে কে? একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার কথা রাগ হচ্ছেন না? নামাজ পড়ি, সূরা ফাতিহা আছে না নাই? আছে। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি কি পড়ি? পড়ি। পড়ি। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রথম যে আয়াতটা, এই আয়াতটা কি? না, সবাই পড়েন, আরেকবার পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরোটা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সবাই এই হাতটাকে মুখের সামনে নেন তো। নিয়েছেন? আমার সাথে পড়েন, আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন আলামিন। আলহামদু হামদু আলহামদু হামদু। হাত নামান। এই যখন আলহামদু পড়ছেন, এইখানের ভিতরে কি বাতাস লাগছে? লাগছে। লাগছে না? হ্যাঁ, কার কার লাগছে? আচ্ছা ভাই, লাগছে লাগছে। হাত নামান। কার কার লাগে নাই হাত তুলে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, 8, 9, 10, 11 জন। ঠিক আছে, হাত নামান। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আরবি হরফে হা কয়টা? কয়টা? দুইটা। একটা হচ্ছে এই হা, এটাকে আরবি ভাষা এটাকে বলে হায় হুত্তি, আর এই গোল হা এটাকে বলা হয় হায় হাওয়াস। আপনি যে পড়ছেন আল হামদু, এটা কি হায় হুত্তি নাকি হায় হাওয়াস? হাই হাওয়াস। হুত্তি। আপনি যখন পড়ছেন আলহামদু, এবার হাত দেন সবাই আবার মুখে, সবাই বলেন হা, গোল হা উচ্চারণ করেন, বলেন হা 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 হা। হা সবাই বাতাস বের করে দেন, হা হা হা। হা। এবার হচ্ছে 2 নম্বর মাখরাজ, মধ্যখান থেকে আসবে, বলেন হা 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 হা। হা। প্রথম হায়ে বাতাস লাগছে, দ্বিতীয় হায়ে বাতাস লাগে নাই। লাগবে না। এখন আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আপনি যখন হায় হুত্তির জায়গায় হায় হাওয়াজ লাগাচ্ছেন, এর অর্থ হচ্ছে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলার দরকার নেই, থাক। বলবেন নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি 40 বছর নামাজ পড়ে থাকেন, কেউ যদি 50 বছর নামাজ পড়ে থাকেন, আলহামদু দিয়ে 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ আপনারা